হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। সো আজ হচ্ছে গিয়ে নার্সেস ডে ছিল। তো নার্সেস ডে উপলক্ষে এখানে হচ্ছে গিয়ে কুকিং উইদাউট ফায়ার প্রোগ্রাম ছিল। তো দেখুন এখানে স্টুডেন্টরা হচ্ছে কত সুন্দর করে ডেকোরেট করেছে। তো যাই হোক, আমি জাস্ট ওখানে প্রোগ্রাম কমপ্লিট করে নিয়ে দুপুরবেলা ক্লাস নিয়ে আমি হচ্ছে গিয়ে রুমের মধ্যে এসে গেছিলাম। তো এখানে কয়েকটা গ্রুপের মধ্যে ওরা হচ্ছে গিয়ে কম্পিটিশন চলছিল। তো আমিও রুমের মধ্যে তারপরে চলে এসেছিলাম, নিয়ে রুমে এসে হচ্ছে ক্র্যাবসের হচ্ছে গিয়ে মশলা কষা করে বানাবো। তো ক্র্যাব মশলা কিংবা ওই আর কি ক্র্যাবসের কষা। তো প্রথমে হচ্ছে কি ক্র্যাবসগুলোকে ভালো মতন ক্লিন করে নিয়ে কেটে নিয়ে দাঁড়গুলো কেটে নিয়ে হচ্ছে গিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো মতন মেখে নিতে হবে। তো এইভাবে আমি যেহেতু ভিডিও করছিলাম তার জন্য এইভাবেই হচ্ছে গিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আপনারা হাত দিয়ে নাড়িয়ে মেখে নেবেন। তো প্রথমে হচ্ছে গিয়ে ক্র্যাবসগুলোকে ভালো মতন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে গিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না পর্যন্ত গরম হয়ে যায়। গরম হয়ে গেলে পরে ক্র্যাবসগুলোকে তেলের মধ্যে ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে ক্র্যাবসগুলো মাখানোর পর হচ্ছে গিয়ে একেবারে পুরো জল শুদ্ধ হচ্ছে গিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। কোনো অসুবিধা নাই, এভাবেই মোটামুটি হচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিট কিংবা 10 থেকে 15 মিনিটও ইনাফ হচ্ছে গিয়ে ভালো মতন ভেজে নিতে হবে। ডিপেন্ডস করছে আপনি কতটা হচ্ছে গিয়ে ক্র্যাব নিয়েছেন ততটার উপর। তো আমার এখানে মাত্র 300 গ্রাম মতন ক্র্যাবস ছিল, ওই 3খানা মতন ক্র্যাবস। তো নিয়ে দেখুন এভাবে ভালো মতন লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল হয়ে এসেছে, তো আর একটু ভেজে নেব। তো ক্র্যাবসগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে ওই ক্র্যাবস ভাজার কড়াইয়ের মধ্যেই কিছুটা তেল নিয়ে হচ্ছে কি একটু হচ্ছে কি জিরে ফোড়ন দিয়ে দিলাম। নিয়ে জিরে ফোড়ন দিয়ে হচ্ছে কি কিছুটা কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা হচ্ছে গিয়ে চিড়ে দিয়ে দিলাম। তো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কাটা একটু ভালো মতন দেওয়ার পর ভালো মতন হচ্ছে কি ভেজে নিতে হবে। আর হচ্ছে কি একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, আমি শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো ওই জন্য একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এরপরে হচ্ছে গিয়ে পরিমাণ মতন পেঁয়াজ কেটে নিয়ে দিতে হবে। তো 300 গ্রাম ক্র্যাবসের জন্য মোটামুটি ওই 4 থেকে 5খানা ছোটো মিডিয়াম সাইজের হচ্ছে গিয়ে নট মিডিয়াম সাইজ, ছোটো ছোটো সাইজেরই হচ্ছে গিয়ে পেঁয়াজ হচ্ছে আমি কেটে নিয়েছিলাম এভাবে কুচি করে। নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। তো পেঁয়াজগুলো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে আসছে ততক্ষণ হচ্ছে গিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আর এরপরে হচ্ছে গিয়ে মশলার জারে হচ্ছে গিয়ে কিছুটা রসুন, আদা আর শুকনো লঙ্কা আর কিছুটা হচ্ছে গিয়ে ধনে আর জিরে সবগুলো একসাথে নিয়ে ভালো মতন গ্রাইন্ড করে নিতে হবে। এটাই হচ্ছে গিয়ে ক্র্যাবসের মশলার মেন মশলা, যেটা আমরা নিত্যদিনের লাইফে ইউজ করে থাকি। তো এরপরে কিছুটা টমেটো কেটে রেখেছিলাম, সো টমেটোগুলোকেও অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে, ভাজাও হয়ে এসেছে। তো টমেটোটাও দিয়ে দিলাম ভাজার জন্য। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট তেলটাও ছেড়ে এসেছে। তো এরই মধ্যে হচ্ছে কি আমার মশলাটাও বাটা হয়ে গেছিলো। নিয়ে ওই মশলাটাকে হচ্ছে গিয়ে অ্যাড করে দিলাম পেঁয়াজ আর টমেটোর মধ্যে। নিয়ে ওই যে পুরো মশলার জারের যে জলটা ছিল পুরোটাই হচ্ছে গিয়ে ঢেলে দিলাম। আর কিছুটা পরিমাণ মতন লবণ আর কিছুটা হচ্ছে গিয়ে হলুদ এসব অ্যাড করে দিয়ে ভালো মতন নেড়ে নিতে হবে। আর মশলাটা ভেজে নিতে হবে যতক্ষণ না ভাজা হয় কিংবা তেল ছেড়ে আসে। তো এইভাবে দেখতেই পাচ্ছেন আমি শুরু করে দিয়েছি ভালো মতো নাড়াচাড়া করা। তো এটা হচ্ছে কি আমি ফার্স্ট টাইম আমি আমার রুমের মধ্যে ক্র্যাবসের তরকারি বানাচ্ছিলাম। আমি আগে কখনো বানাইনি। তো যাই হোক, বাড়িতে বানিয়েছি কিন্তু এখানে কখনো বানানো হয়নি। তো মার্কেটে খুব সস্তায় পাচ্ছিলাম, প্রায় 300 সাড়ে 300 টাকা মতন কেজি। তো ভাবলাম যে 3-4 পিস মতন নিয়ে আসি। তো যাই হোক, এখানে ক্র্যাবসগুলোকে অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভালো মতন নাড়াচাড়া করতে হবে। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। সো ধনেপাতাও ছিল না, সত্যি কথা বলতে অল্পই ধনেপাতা ছিল, একটু ডাঁট ফাটগুলো পড়েছিল, ওগুলোই দিয়ে দিলাম শুধুমাত্র টেস্টের জন্য। তো যেহেতু আমি এখন মাঝে মাঝে অনলাইন থেকে খাবার অর্ডার করি এইসব সবজিপাতি, সো মার্কেটে আর যাওয়া হয় না, তো ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি ধনেপাতাটা অর্ডার করতে। তো যাই হোক, এখানে হচ্ছে কি তারপর জল অ্যাড করে দিলাম। তো জল অ্যাড করার পর ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, ক্র্যাবস মশলা খেতে খুব ভালো হয়। তো
তো দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট ফুটেও এসেছে, আর তেলটাও হচ্ছে গিয়ে জল থেকে আলাদা হয়ে গেছে। তো ক্যামেরার মধ্যে একটু ফিকে দেখতে লাগলেও অ্যাকচুয়ালি এটা ফিকে হয়নি। তো যতক্ষণ না ফেনাগুলো কেটে যায় ততক্ষণ হচ্ছে গিয়ে আরও হচ্ছে গিয়ে একটু সেদ্ধ করে নেব, যেহেতু বলেছিলাম মশালা বানাচ্ছি। তো এটাকে গ্রেভি রাখবো, বেশি হচ্ছে গিয়ে জল জল রাখবো না, কারণ ক্র্যাবসের হচ্ছে গিয়ে মশালাটাই খেতে বেশি ভালো হয় ঝোলের থেকে। তো এখানে দেখুন আমার খাবারের প্লেট রেডি হয়ে গেছে, ভাত, ক্র্যাবস মশালা, কিছুটা ডাল, আর হচ্ছে গিয়ে এই যে এখানে ক্র্যাবস আলাদা করে তুলে নিয়েছিলাম, আর বড়া। তো এটাই হচ্ছে আজকে আমার মেনু। চলুন আমি খেতে যাই তাহলে। ব্লগটি আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।